বাসিয়াতে যে নদীটা আছে, এখানে যে খালটা, এটা সেই ৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা খনন করেছিলেন। তারপরে আবার এই খালটা চলতে চলতে খালটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? এই খালটা আমরা কাটতে চাই। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটি, এই খালটা কাটলে প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা কাটলে আপনারা যারা এই যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, এই ফসল যে উৎপাদন হয় প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করব। কারণ আমরা যদি এই খালগুলো খনন করতে পারি, কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। আপনারা দেখেছেন এই সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। আমরা মনে আছে এই যে নির্বাচনের সময় যখন এসেছিলাম, তখন আমি বক্তব্যে বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড প্রদান করব। আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে দেখেন যে আমরা কিন্তু এর কাজ শুরু করেছি। টাঙ্গাইল থেকে গত মাসের 14 তারিখে আমি কৃষক কার্ডের এই উদ্বোধনীটা করেছি। তারপরে এখন ধীরে ধীরে সারা বাংলাদেশের কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। এই কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার বীজ কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে ২৫০০ টাকা পাবে, যেটা দিয়ে তারা নিজেরা কীটনাশক ওষুধ বলেন, বীজ বলেন, এই কাজ এই জিনিসগুলো তারা সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সাহায্যটা করব কৃষক ভাইদেরকে। এর মধ্যে আপনারা দেখেছেন আমি কিন্তু বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষক ভাইদের যাদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, আমরা সুদ সহ সেটা মওকুফ করব। নির্বাচনের আগে করেছিলাম এটা, কিন্তু নির্বাচনের পরে আমরা ১০ দিনের মধ্যে কিন্তু আমাদের কথাটা আমরা রেখেছি। আমরা সরকারের যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল ১২ লক্ষ কৃষকের, এই ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। কাজেই আমরা চাই এই দেশের কৃষক ভাইরা ভালো থাকুক, আমরা চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, গ্রাম শহর সব মানুষই ভালো থাকুক। কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, মেজরিটি মানুষ গ্রামে বসবাস করে, এই জন্য এই মেজরিটি মানুষ যাতে দেশে ভালো থাকতে পারে, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা খাল খনন শুরু করব। দেখেন আজকে এই এলাকায় আমরা এই বাসুয়া খাল খননের মাধ্যমে, পুনর্খননের মাধ্যমে খাল খননের কাজ শুরু করলাম। এর মধ্যে দেশের অনেকগুলো জায়গায় প্রায় ৬০টার মতন জেলায় এর মধ্যে খাল খনন শুরু হয়ে গেছে। এই খাল খনন এবারই শেষ হবে না, এটা প্রায় ৪০ কিলোমিটার, তার মধ্যে ২৩ কিলোমিটার খাল আমরা পুনর্খনন করব। এবং এই ২৩ কিলোমিটার খাল পূরণ করতে আমাদের দুটো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব শুকনা মৌসুমটা শুরু হলে। এবং ইনশাল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করব এই ২৩ কিলোমিটার খাল সম্পূর্ণভাবে আমরা পুনর্খনন করতে। তার ফলে দুই পাশে যেরকম মানুষগুলো কৃষক ভাইরা পানির সুবিধা পাবে, একইভাবে এলাকার মানুষরা পানির সুবিধা পাবে। এবং শুধু খাল খনন না, এই খালের পাশ দিয়ে দুই পাশে ২৩ কিলোমিটার দুই পাশ দিয়ে খালের দুই পাশে আমরা প্রায় ৫০,০০০ গাছ আমরা বৃক্ষরোপণ করব। আমরা যেই বৃক্ষরোপণ করলে খালটাকেও ধরে রাখতে পারবে, এলাকার মানুষেরও বসার জায়গা হবে গাছের তলায়। এবং আমরা চেষ্টা করব সেখানে বিভিন্ন ফলাদি গাছও রোপণ করতে, যাতে করে এলাকার মানুষ ফল ফলাদি খেতে পারে।